আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ পাক মাহে রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমরা যারা রমজান মাসে রমজান পালন করতেছি, আমরা রমজান মাসে অবশ্যই কষ্টের কারণে কাজকাম করি না। তখন আমরা মোবাইলটা হাতে নিয়ে বিভিন্নভাবে সময় পাস করার চেষ্টা করি। যখনই আপনি সময় পাস করার জন্য মোবাইল হাতে নিয়ে যখন টিকটক, ফেসবুক, ইউটিউবে ঢুকবেন, তখন আপনার অজান্তেই আপনি অবশ্যই গুনাহের মধ্যে পড়ে যাবেন। তখন আপনার যে রমজানের উদ্দেশ্য ও ফজিলত, সেটা হাসিল থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে যে এই রমজান মাসে তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহর তাকওয়া অর্থ আল্লাহ ভীতু, আল্লাহর ভয় অর্জন করা। এখন আপনি যদি গুনাহ করতে থাকেন, তাহলে আল্লাহর ভয় কীভাবে অর্জন করবেন? আপনাকে আল্লাহর ভয় অর্জন করতে হলে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং ভয় সন্ত্রস্ত হওয়ার জন্য যে ধরনের ভিডিও, যে ধরনের কিতাব, হাদিস, কোরআন এগুলো অধ্যয়ন করতে হবে। তাহলে আপনার ভিতরে ভয় তৈরি হবে। ভয় তৈরি হতে গেলে তো আপনাকে অবশ্যই ওই ধরনের টিকটক ভিডিওতে ইসলামিক মাইন্ডের কিছু কিছু ভিডিও আছে, সেসব ভিডিও দেখলেও আপনাকে কিন্তু আপনার অজান্তেই আপনি গুনাহগার হয়ে যাবেন। সো খুবই সাবধান। রমজান মাস আল্লাহ পাক আপনাকে দিয়েছে ভয়, ভীতি ও তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সো আপনাদের এই তাকওয়া, ভয়, ভীতি অর্জন করতে হলে অবশ্যই ওই ধরনের অ্যাপস, ভিডিও, বিভিন্ন ধরনের কার্যকলাপ থেকে আপনাকে সবসময় ফারাক রাখতে হবে, আলাদা রাখতে হবে। তাহলে আপনার মনে ভয় তৈরি হবে। আর এই ভয় তৈরি হলে ইনশাল্লাহ আপনি পরবর্তী মাস থেকে আল্লাহর নামাজ, রোজা, ইসলামের সকল বিধান সঠিকভাবে পালন করার যে ইচ্ছা শক্তি আপনি অর্জন করতে পারবেন। আর আপনি যদি পুরো রমজান মাসটাকে এইভাবে গুনাহের মধ্যে কাটিয়ে দেন, যদিও আপনার কাছে এটা গুনাহ মনে হচ্ছে না, কিন্তু বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় এটা খুবই ভালো, কিন্তু ভিতরগতভাবে দেখলে এটা আপনি গুনাহ করতেই আছেন। করতে করতে আপনি একটা পর্যায়ে আপনার রমজানের যে ফজিলত, সেটা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। সো আমরা সবাই চাইব রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, এবং কি করতে হবে? আল্লাহর ভয় ভীতি অর্জন করার জন্য যে ধরনের ভিডিও, যে ধরনের কিতাব, যে ধরনের হাদিস পড়লে আমাদের ভিতরে অন্তরে ভয় আসবে, সেই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখা। আল্লাহ পাক সবাইকে ইসলামের সঠিক পথে থাকা তৌফিক দান করুক এবং রমজানের পূর্ণ ফজিলত এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে অবশ্যই নেকি হাসিল করতে পারবেন।